মেয়ে বলে যে খেলতে পারবো না, সরি ব্রো, এটা তোমার ভুল ধারণা। ও নো গ্রিঙ্গে, তুমি পারবা অবশ্যই খেলতে, বাট একটা কথা মাথায় রেখো, খেলতে যেন গিয়ে তোমাকে আবার না কেউ খেলে দেয়। সেটা ভাঙা ভালোবাসা আর কোনোদিন ভালোবাসা করব না, সালা সেটা ভাঙা ভালোবাসা। বাইগান। আপু ঠিকই বলছি, কিসের সেটা মার্কা ভালোবাসা, যে ভালোবাসা আপুরে নাই দিতে পারে। কি বলছিস? মানে রোজডের গোলাপের কথা বলছি। শালান আমার অডিয়েন্স একটু বেশি নেগেটিভ। হয়তো আপুরে রোজ ডেতে গোলাপ ফুলটা দেওয়া হয়নি, তার জন্যই তো আপু এই যেমন রাগ করে ব্রেকআপটা করে লাইলো, তারপরে টিকটকে এসে আপনাদের সামনে আমাদের সামনে সব কথা বলতেছে। ক্ষুধা লাগছে জান। তোমার যে বিকালবেলা পাট খেতে দিলাম সেটা কি হয় নাই? তাহলে কি এখন আরো মানুষের তো তোমাকে খাওয়াবো? যাও তো। তাহলে আমি কি করব? এই চুত মারানি যা তো, তোর মারি গিয়া ক আমার এত বড় হামবুল্লা শৈল বানাইছে, এখন আমি কইতে খামো, আমার খাওয়ান দাও। এই যে চলে আসলাম তার টিকটকারিতে। দেখো এই জায়গার ভিতরে লাভ দিয়ে রাখছে, মানে বুঝে চাইতেছে আমার এই জায়গার ভিতরে কিছু আছে। তার উপরে ভিডিওতে ওই যে দেখো কোনাতে দেখলেই বুঝে যাইতেছে যে ওই জায়গাটার ভিতরে তার কি আছে না আছে সব দেখা যাইতেছে। আবার দেখো এই ভিডিওতে মানে মোটামুটি সব বোঝা যাইতেছে, মানে সবাই বুঝে ম্যাক্সিমাম জিনিস। আর এইসব ভিডিওতে এমন করে লাভ দেয়, আবার এই যে ম্যাক্সিমাম দেখো এইসব ভিডিওতে আবার লাভ দেয়। আবার টিকটকার যে কত পরিমাণে প্রতিবন্ধী হয়, এই যে এইসব টিকটকার দেখলে বুঝতে পারবা। এমন কিছু মানুষ বলতে পারো যে ভাই তুমি হয়তো বডি শেভিং করতে আসো বা বাল সাল এইসব, ভাই আমি জীবনও করতেছি না। তার ভিডিওতে কি মানে অশ্লীলভাবে মানে বুঝাইতে চাইতেছে, তাই আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। ও ভাইয়ে, হবে নাকি অনভার্সেশন? তোমার সাথে একটা কাস্টম খেলি, দেখি আমার সাথে পারো কিনা। আসো ভাইয়ে, পড়ি দিব। এই মেয়ে ডিরেক্টলি কি কয়, আমার নাকি বলে ভরে দিবে। রোজা রমজান মাস, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই দাও, এ মেয়ে আমাকে যখন বলবে তখন কিভাবে ঢুকাবে, কারণ আমি যেটা জানি বাসে গুহা, গুহাতে বাস, তাতে কি হয়, ঢুকে তো বাসই। তো গাইস চলে আসলাম তার টিকটকারিতে। দেখো এখনকার ভিউজগুলা 6 লাখ 7 লাখ, মানে ভিডিওর ভিউজ পুরাই উড়াদুরা। একটা ভিউ 4 লাখ 1 লাখ করে। আর যে প্রথম ভিডিও যেটা দিছিল সেটার ভিউজ গুলো দেখো 1 লাখ ভিউজ, এমনি নিমিশে পেলাইছে সে 1 লাখ ভিউ। মানুষ বুঝতে লাইছে বাংলাদেশের অডিয়েন্স কি পরিমাণ লিচ্ছা। দেখো মানে ভিডিও কোন জন ফেস দেওয়া শুরু করছে, 2টা ডাব দেওয়া শুরু করছে, কি পরিমাণ ভিউজ। আর তার ওল্ড ভিডিওগুলো দেখো মানে কোনো ভিউজই নেই, আলাদা 3000 2000 300 400 পরিমাণ ভিউজ। তো এর পরিমাণে বোঝা যেতেছে ভাই যে বাংলাদেশে কোনো ফেস ক্যামের কোনো দাম নেই। আসলে তাদের কি দোষ? এখন যদি কেউ সামনে যদি এরকম ভিডিও আসে তাহলে সে কি করবে? সো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Private Tessa Productions.